দেখো, আজকে আমি একটা কথা বলতে চাই। যেসব মেয়েদের সংসার ভাঙে তার একমাত্র কারণ হলো তাদের মা। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি খুঁটিনাটি হয়ে থাকে, সেই সব মায়েরাই সংসার ভাঙার কারণ। সংসারে কিভাবে অশান্তি হয়, অশান্তি লাগার সৃষ্টি করে একমাত্র মাই। হুম তো আমি প্রত্যেক মেয়েদেরকে বলবো যে তোমরা মাকে ভালোবাসো, অবশ্যই ভালোবাসা উচিত। মাকে ততটাই ভালোবাসো যাতে দেখো যে মা তোমার সংসারটা না ভাঙে। ঠিক আছে? তোমাদের কিন্তু বুদ্ধিমন্তা হতে হবে। হ্যাঁ, তোমরা যদি বুদ্ধিটাকে না কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের সংসারটা অবশ্যই অবশ্যই ভাঙবে। তোমাদের বুঝতে হবে মা ভালো বলছে না খারাপ বলছে, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তোমার শ্বশুরবাড়িতে যদি খুঁটিনাটি হয়ে থাকে, সেটা তোমার বাপের বাড়িতে কখনোই লাগানো উচিত না। সেটাকে নিজে ম্যানেজ করে নিতে হয়। আর মেয়েদের সবথেকে বড় কী জিনিস জানো তো? কখনোই বাপের বাড়ির কথা শ্বশুরবাড়িতে বলতে নেই, আর শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলতে নেই। তুমি যেখানেই থাকো, তুমি কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে বাপের বাড়ির প্রশংসা করবে, আবার বাপের বাড়িতে থাকলে শ্বশুরবাড়ির প্রশংসা করবে। এটা কিন্তু তোমার বুদ্ধির পরিচয়। ঠিক আছে? তো যদি সংসারে ছোটোখাটো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা শ্বশুরবাড়িতে হয়, সেটা তোমাকে মানিয়ে নিতে হবে, তাদের সঙ্গে মানিয়ে চলতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। আর শাশুড়ি যদি কোনো কথা বলে, যদি তোমাকে খারাপ কথা বলে, কটু কথা বলে, তোমাকে সেটা চুপচাপ মেনে নিতে হবে। তুমি একদিন, দুদিন, 3 দিন যখন চুপচাপ সহ্য করে যাবে, তখন দেখবে সে আপনাতেই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? আর যদি তুমি সেখানে তর্ক করো, কথা বলো, তাহলে কি হবে? জিনিসটা আরও বাড়তে থাকবে। তাই তোমাকে বুদ্ধি চালিয়ে সংসার করতে হবে। আর রইল বাকি হাজব্যান্ড। হাজব্যান্ড হয়তো যদি ভালো না হয়, সে যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে বা করে, সেটা তোমাকে বুঝতে হবে, বোঝাতে হবে তাকে। ঠিক আছে? সে কি চাইছে বা কি বলতে চাইছে। যখনই দেখছো যে সে তোমাকে বুঝছে না, ঠিক আছে, তো তোমাকে ধৈর্য ধরতে হবে কিছুদিন। হুম তাকে বোঝাতে হবে। এবার যদি সে বোঝার মতো হয়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন বুঝবে, আর সব তোমার ঠিক হয়ে যাবে। আর যদি দেখো সে বুঝছে না, তোমার উপরে দিন দিন অত্যাচার করছে, অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, কিংবা খুব মারধর করছে, কিংবা তোমাকে খুব মানে গালিগালাজ করছে, সেটা তখন তোমার পরিবারের কাউকে বলা উচিত। কারণ আর বেশি সহ্য করে না রাখাই ভালো। ঠিক আছে? এইগুলোকে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এবার পরিবারের যদি সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারে, সেই জায়গাটাকে মিলছাল করে যদি আবার তোমাকে ফিরিয়ে দিতে পারে জায়গাটা, তাহলে তুমি খুব ভালোভাবে সংসারটা করতে পারবে। আর যদি না হয়, আমার মনে হয়, আমার এই জায়গাটায় মনে হয়, যদি তোমাকে খুব মারধর অত্যাচার করছে শ্বশুরবাড়ির লোকজন, কেউ তোমাকে এ করতে পারছে না, তুমি অনেক সহ্য করেছো, কিন্তু এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে, তখন সেই জায়গা থেকে তোমার বেরিয়ে আসা উচিত। আর আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, যে অনেক সময় নতুন নতুন তো অনেকে এটা মেনে নিতে পারে না। হ্যাঁ, তো মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে না। তো মনে হয় মেয়েদের কিছু অন্তত একটু ধৈর্য ধরতে হবে, বেশ কয়েক মাস, একটা বছর ধৈর্য ধরতে হবে। তারপরে যদি ঠিক হয়ে গেল তো ভালো, নইলে নিজেকে সরে আসতে হবে।